হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। গুগল বিডি চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা নতুন একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। আলোচনা করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় বাংলাদেশ ওয়াকফ প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে এবং নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ পেয়েছে 30 অক্টোবর 2022 এই তারিখে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ পেয়েছে। চলুন প্রথমে আমরা জেনে নিই নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনের শেষ তারিখটি। আবেদনের শেষ তারিখ 30 নভেম্বর 2022 তারিখে কিন্তু আবেদন শেষ হয়ে যাবে। চলুন আমরা জেনে নিই পদের নাম এবং কি 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 শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন। প্রথমেই আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, গ্রেড নাম্বার 16, বেতনের স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা, পদের সংখ্যা 1 জন এবং কি আপনার বয়স এখানে 30 বছর হলে কিন্তু হবে এবং এই শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমান জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কি আপনার কম্পিউটার সম্বন্ধে অভিজ্ঞতা থাকতে হবে এবং কি প্রতি মিনিটে ইংরেজিতে 20 শব্দ এবং কি বাংলায় 20 শব্দর গতি থাকতে হবে। 2 নম্বরে আছে হিসাব নিরীক্ষক অডিটর, গ্রেড নাম্বার 16, বেতনের স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা এবং কি এখানে পদের সংখ্যা 2 জন এবং কি বয়স সীমা 18 থেকে 30 বছরের মধ্যে এবং কি আপনার শিক্ষাগত যোগ্যতা বাণিজ্যিক বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় পাস। 3 নম্বরে আছে অফিস সহকারী, গ্রেড নাম্বার 20, বেতনের স্কেল 8,250 টাকা থেকে 20,010 টাকা এবং কি এইখানে কিন্তু 6টা পদে লোক নিবে এবং কি আপনার বয়স 30-এর মধ্যে হলেই হবে এবং কি শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এসএসসি পাস বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হলে কিন্তু হবে। আপনারা যে সকল জেলার মানুষজন আবেদন করতে পারবেন: ঢাকা বিভাগ, নরসিংদী ও কিশোরগঞ্জ জেলা ব্যতীত সকল জেলা, চট্টগ্রাম বিভাগ, কুমিল্লা জেলা ব্যতীত সকল জেলা এবং কি রাজশাহী ও খুলনা বিভাগ সকল জেলার প্রার্থীরাই আবেদন করতে পারবেন কিন্তু। এবং কি চলুন আমরা জেনে নিই আপনারা কিভাবে আবেদনটি করবেন। আবেদনটি করতে আপনারা কিন্তু অনলাইনে আবেদন করতে পারবেন না, আপনাদেরকে ফর্ম পূরণ করে ব্যাংক ড্রাফট করে তারপরেই কিন্তু আবেদন করতে হবে। আপনারা ফর্ম পাবেন কোথায়? এখন কথা হলো ফর্ম পাবেন হলো এই ওয়েবসাইটটির মাধ্যমে www.waqf.gov.bd এই ওয়েবসাইটটির মাধ্যমে কিন্তু আপনারা আবেদনের ফর্মটি পেয়ে যাবেন। চলুন দেখে নিই আবেদন ফর্মটি। আবেদনের ফর্মটি ঠিক এই রকম হবে, দেখতেই পাচ্ছেন। আবেদনের ফর্মে লেখা আছে ওয়াকফ প্রশাসক, বাংলাদেশ ওয়াকফ প্রশাসকের কার্যালয় এবং এখানে আপনারা যে পদে আবেদন করবেন সেই পদের নাম দিবেন, বিজ্ঞপ্তি নাম্বার দিবেন। বিজ্ঞপ্তি নাম্বার বলতে এই যে দেখতেই পাচ্ছেন এইটা হলো বিজ্ঞপ্তি নাম্বার। বিজ্ঞপ্তি নাম্বার আপনারা দিয়ে দিবেন, তারপরে তারিখ দিয়ে দিবেন, আপনার নাম দিবেন বাংলাতে, ইংরেজিতে, তারপরে জাতীয় পরিচয়পত্র নাম্বার দিবেন, তারপরে জন্ম তারিখ দিবেন, মাতার নাম, পিতার নাম, সমস্ত কিছু আপনার হচ্ছে মূল এসএসসি বা এইচএসসি সার্টিফিকেট অনুযায়ী কিন্তু আপনার সমস্ত কিছু ডকুমেন্টস এখানে দিবেন। খামটি পাঠাবেন কেমন করে চলুন আমরা জেনে নেই। আপনারা আবেদনের সাথে সনদ তোলা 5x5 সাইজের 3 কপি রঙিন ছবি সত্যায়িত করে নেবেন এবং কি আপনাদের বাংলাদেশ ওয়াকফ প্রশাসকের কার্যালয়ে অনুকূলে যে কোনো তহবিল ব্যাংক হতে 1 নং বা 2 নং ক্রমিকের জন্য 200 টাকা এবং কি 3 নং ক্রমিকের জন্য 100 টাকা ব্যাংক ড্রাফট করতে হবে কিন্তু। এবং কি আপনারা আবেদনের সাথে প্রার্থীর বর্তমান ডাক যোগাযোগের ঠিকানা সম্মিলিত 8x4 সাইজের ডাক টিকিট যুক্ত ফেরত খাম সংযুক্ত করে দিতে হবে কিন্তু। এবং কি আবেদনপত্রের খামের উপরে পদের নাম ও নিজ জেলার উল্লেখ করতে হবে এবং কি আপনারা সমস্ত কিছু ডকুমেন্টস নেওয়ার পরে যে ঠিকানায় পাঠাবেন, বাংলাদেশ ওয়াকফ প্রশাসকের কার্যালয়, 4 নিউ স্কার্টন রোড, ঢাকা 1000, এই ঠিকানায় আগামী 30 নভেম্বর 2022 তারিখের মধ্যে অফিস চলাকালীন ডাকযোগে সরাসরি জমা দিতে হবে। নির্ধারিত সময় ও তারিখের পরে প্রাপ্ত আবেদনপত্র বাতিল বলে গণ্য করা হবে। অসম্পূর্ণ ত্রুটিপূর্ণ আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে। আপনারা ফর্মটি পূরণ করার পরে
আপনারা ঠিকভাবে আরেকটা বার চেক দিয়ে তারপরে ডাক যোগাযোগে পাঠাবেন। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।